অনিন্দ, তুমি চুপ করে আছো কেন? অনিন্দ, আমি তোমার জন্য কতটা টেনশনে ছিলাম তুমি হয়তো বললেও বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করব না? তুমি তো আমার স্ত্রী। আমার স্ত্রী হিসেবে তোমার তো সব থেকে বেশি টেনশন হওয়ার কথা। আমার বর্তমান, ভবিষ্যৎ সব তো এখন তোমার সঙ্গে জড়িয়ে আছে। বাবা, আমি আমার ঘরে থাকবো, একই বাড়িতে তো রইলাম। আচ্ছা অনিন্দদা, তুমি কোন ঘরে কথা বলছো? সেম ঘর তো যেখানে তুমি এতগুলো বছর ধরে ছিলে? না উপর, এখন অনেক কিছু বদলে গেছে। আমার ঘর, আমার অবস্থান, তোমরা সবাই জানো সেটা। সুতরাং তোমাদেরও বোধহয় এমন কিছু বলা উচিত না যাতে আমার স্ত্রী অসম্মানিত হয়। বাহ, অসাধারণ, ফ্যান্টাস্টিক অনিন্দদা। এটাই আসলে আশা করেছিলাম আমি। গোপালদা, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। ওকে ওর ঘরে যেতে দিন। আমি কঠিন না হলে তুমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তে শ্রীময়। বরং এই ভালো, তোমার সেবার অধিকার আমি তো হারিয়েইছি। এখন তো আমার জীবন নতুন করে শুরু হয়েছে, নতুন করে। তুমি ভালো থেকো শ্রীময়, তুমি সুখে থাকো। আমি তোমার জীবনকে আর বিলম্বিত করব না। ধর্মের কল না বাতাসে নড়ে, বুঝেছো? তাই তো ভাবি, বলি স্ত্রীর কাছ থেকে স্বামীকে কেড়ে নিতে চাইছে। ওই যে বলে না, যত বয়স বাড়ছে তোমার ভীমরতি তত বাড়ছে। তোমার শরীরটা যাতে ভালো থাকে সেই জন্যই তোমাকে আমি কটা দিন ওপরে রাখতে চেয়েছিলাম বুয়া। নিচে থাকলে তো তোমার যত্ন আর ঠিক কিচ্ছু হতো না। আমার চেয়ে ভালো সেটা আর কে জানে। এখন দেখো, তোমার যখন ইচ্ছে সেই মতোই করো। আমি তো তোমার বাবা। তুমি যাতে ভালো করে বাঁচতে পারো সেটাই তো আমার দেখা কর্তব্য। তুমি যদি অন্য জায়গায় থেকে থাকো, তবে ইট ইজ মাই রিকোয়েস্ট, এই বৌমার হেল্প নিতে যেন ভুলো না। তোমাকে কেমন করে যত্ন করতে হবে, আত্মি করতে হবে, বৌমার মতো ভালো আর কে জানে বলো? তোমার মাও অত ভালো জানেন না। তাই আমার রিকোয়েস্ট, ইয়েস, দিস ইজ মাই রিকোয়েস্ট, তুমি বৌমা যেমন ভাবে বলে তেমন ভাবেই চলো। দেখো, বৌমা তোমার ঠিক যত্নার্থী করবে, ঠিক যত্নার্থী করতে পারবে। বাবা, আমার মনে হয় কথাটা বোধহয় ঠিক নয়। শ্রীময়ী পারে মানে জুন সেটা পারবে না, এই কথাটা বোধহয় ঠিক নয়। আর আমার তো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, আলাদা কোনো ব্যবস্থা নেই। যেটুকু আছে আমার মনে হয় জুন সেটা পারবে।
তুমি তো জয়েন্ট দিয়েছিলে, রেজাল্ট বেরিয়েছে? বেরোলে জানতে পারতে। তুমি আমার পুরো এখনো রেগে আছো? রাগ করিনি বাবা। রাগ রাগ করারও তো একটা সীমা থাকে। রাগ করতে করতে সেটা ক্রস করে গেছে। এখন শুধু দুঃখ হয়। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? চলো, ওপরে তো অনেক কাজ আছে তোমার। রোহিত আঙ্কেল, চলো ওপরে চলো। না মা, আজ আর আমি উপরে যাব না, আরেকদিন আসবো। চলি আনন্দবাবু, আপনি একজন অ্যাডাল্ট, আপনার ডিসিশনকে আমাদের প্রত্যেকেরই সম্মান জানানো উচিত। তা তো করবেনই রোহিত বাবু। আমি উপরে গেলে কোথাও হলেও আপনার বুকে একটু তো কষ্ট হতোই। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, বিশেষ করে শ্রীময়ীকে। শ্রীময়ীকে আমি আর কোনোদিন কোনোভাবে কষ্ট দিতে চাই না। কি হলো, কাঁদছিস কেন? আমি এখন এসব কিচ্ছু ভাবছি না। আমি শুধু ভাবছি সংকল্প বাঁচবে তো। আমিও তাই ভাবছি, জানিস, যদি ছেলেটা না বাঁচে, যদি ওর কিছু হয়ে যায়, তো সারা জীবন নিজের কাছে জবাবদিহি করতে পারবি? কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবি না অন্না। ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত তোর সাথে ছিল। ডিভোর্সের পরেও 6 মাস যাতে তোর কোনো প্রবলেম না হয় তার অ্যারেঞ্জমেন্টও করে দিয়ে গেছে। এর দাম দিতে পারবি? পারবি না। এতগুলো মাস একসাথে থেকেও তুই ওকে চিনতে পারিসনি। তোর বোঝা উচিত ছিল ওর জীবনে এমিলিয়া বলে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই। ওর জীবনে একটাই নাম জ্বলজ্বল করছে, অর্ণা। এখন সবকিছু আমার কাছে স্পষ্ট। আমার মনে কোনো দ্বিধা নেই। সবকিছু সূর্যের আলোর মতো ক্লিয়ার, উজ্জ্বল। এমিলিয়া বলে সত্যি কেউ নেই। আমি শঙ্করপুর কলার লিস্টে যে কজন মহিলার নাম্বার ছিল প্রত্যেককে ফোন করেছিলাম জানানোর জন্য যে যেতে পারছে না, হি ইজ সিক। কালুর গলায় কোনো রকম এক্সপ্রেশনের চেঞ্জই হলো না। কেউ ওয়ারিডই না ওকে নিয়ে। তার মানে তারা নিশ্চয়ই কেউ এমিলিয়া নয়। তুই বলছিলি না অন্য কোনো নামে হয়তো আছে? তোকে তো বললাম আমি সমস্ত মহিলাদের নাম্বার ট্রাই করেছি। এটা বিশ্বাস করার না, এমিলিয়া বলে কেউ নেই। আমি বুঝতে পারছি না সংকল্প আমাকে মিথ্যে কথা কেন বলল। এখনো বোকার মতো কথা বলছিস তুই। ও তোকে মিথ্যে কথা বললো যাতে তোর আবেগে কোনো আঘাত না লাগে, তোর অপরাধ বোধ না হয়। প্রত্যুষ, ইউ শুড বি মোর সেন্সিবল। তুই তো এতটা ইনসেন্সিবল ছিলিস না। শুধুমাত্র নিজের গণ্ডি, নিজের জগৎ। তোর গণ্ডি, তোর জগতের বাইরেও একটা জগৎ আছে, সেটার দিকে চোখ মেলে দেখ। তুই এইভাবে কথা বলছিস কেন বলতো? আমি তো তোকে ফ্রি করে দিয়েছি, ইউ আর ফ্রি। আমি তো তোর ঘাড়ে গিয়ে পড়ছি না। আমি তোকে অ্যাকিউজ করছি না অর্ণা। আমার শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে। সংকল্প বারবার বলতো ওকে যেন আমার আর তোর বিয়েতে আমরা ইনভাইট করি। তুই সম্মতি জানিয়েছিলিস, আমি কিন্তু চুপ করেছিলাম, কিছু বলতাম না। তুই ওকে এটাও বলেছিলি যে আমাদের বিয়েতেও যেন আসে। কতটা কষ্ট বুকে চেপে রেখে কথাগুলো বলেছিল বুঝতে পারছিস? আমি ভাবতেই পারছি না যে আমিলিয়া বলে কেউ নেই। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমিলিয়ার সঙ্গে ফোনে কথা বলতো।
প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এমিলিয়ার সাথে কথা বলতো, তাই না? তুই কোনোদিন কথা বলতে শুনেছিস ওর সাথে? না, ও ফোন নিয়ে বাইরে চলে যেত। তোর কখনো আড়াল থেকে শুনতে ইচ্ছে করেনি? একদমই না। ওদের পার্সোনাল কথা আমি কেন শুনতে যাব? আসলে সংকল্পের উপর তোর কোনো ফিলিংসই তৈরি হয়নি এখনো, সেই জন্যই শুনতে পাসনি। এই কথা সত্যি। আমি কখনো বুঝতেই পারিনি যে সংকল্পের জন্য আমার কোনো ফিলিং আছে, হয়তো কখনো তৈরি হয়নি।